আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও এবং স্বাগতম সকলকে আমার ইউটিউব চ্যানেলে। সো আজকে আমরা আরও একটি ইন্টারেস্টিং টপিক নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে রিগ্রেশন অ্যানালাইসিস, যেটি আমাদের ফাইন্যান্স, স্ট্যাটিস্টিক্স, ইকোনমিক্স সব ক্ষেত্রে খুবই প্রয়োজনীয় একটি টপিক। সো আমরা অলরেডি একটা চার্ট দেখতে পাচ্ছি যেখানে দ্য আমব্রেলা কোম্পানি একটা মান্থ দেওয়া আছে, রেইনফল দেওয়া আছে এবং কোয়ান্টিটি সোল্ড দেওয়া আছে। এখানে বোঝাতে চাচ্ছে রেইনফলের উপর কোয়ান্টিটি সোল্ড ডিপেন্ড করে, মানে যদি বৃষ্টি বেশি হয় তাহলে আমাদের ছাতা বা আমব্রেলা বেশি বৃষ্টি হবে, বেশি বিক্রি হবে। অন্যথায় যদি বৃষ্টি কম হয় সেক্ষেত্রে কম বিক্রি হবে। যেমন 58টা এখানে 58 যদি মিলিমিটার যদি বৃষ্টি হয় তাহলে 1861টা ছাতা বিক্রি হবে। প্রকান্তরে যদি 49 মিলিমিটার বৃষ্টি হয় দেন কমে যাচ্ছে 1745। সো এখানে আমরা দেখতে পাচ্ছি, আমরা যখন রিগ্রেশন লাইন আলোচনা করি তখন আমরা ডিপেন্ডেন্ট অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল নিয়ে আলোচনা করি। সো সেক্ষেত্রে এখানে আমরা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল বলতে পারি কাকে? রেইনফলকে। কারণ রেইনফল হলেই এটার উপর ডিপেন্ড করছে কে? কোয়ান্টিটি সোর্স, আমব্রেলা বিক্রি। সো আমরা ডিপেন্ডেন্ট ভেরিয়েবলকে ওয়াই এবং ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলকে এক্স দ্বারা প্রকাশ করি। সো সেক্ষেত্রে এখানে আমরা কি করতে পারি? এখন আমরা প্রথমে এই ডেটাকে আমরা একটা চার্টের মাধ্যমে দেখাতে পারি পুরোটা। আচ্ছা, এই জিনিসটা আমরা একটা চার্টের মাধ্যমে দেখাবো। চার্টটার জন্য আমাদেরকে যেখানে যেতে হবে সেটা হচ্ছে ইনসার্টে আমরা একটা স্কেটার ডায়াগ্রামে এটা দেখালে আমরা জিনিসটা সহজে বুঝতে পারবো। আচ্ছা, এই যে আমাদের স্কেটার ডায়াগ্রাম অলরেডি আঁকা হয়ে গেছে। সেখানে আমরা দেখতে পাচ্ছি এই যে স্কেটার ডায়াগ্রাম, যত বৃষ্টি মিলিমিটার হচ্ছে তোমার যত হচ্ছে ওয়াই আমরা দেখতে পাচ্ছি এক্স ওকে এবং ওয়াই ওকে হচ্ছে। আচ্ছা, সো যত বৃষ্টি মিলিমিটার বাড়ছে এই যে প্লাস 100 হলে উপরের দিকে যাচ্ছে, তার মানে আমার ছাতা একটু বেশি হচ্ছে। ঠিক আছে, এখান থেকে আমরা একটু রিগ্রেশন লাইন টানতে হবে। সো এটার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে সর্বপ্রথম একটা ইকুয়েশনের জন্য আমাকে আগে আমার যে রিগ্রেশন পয়েন্ট, আমার যে বিক্রির পয়েন্ট, সেলিং পয়েন্টগুলোর মধ্যে একটাকে সিলেক্ট করে আমি ডান রাইট বাটন ক্লিক করব। ঠিক আছে, আচ্ছা, সো এই জিনিসটা আমি একটু উপরে তুলি। আচ্ছা, একটু উপরে তুললাম। উপরে করার পর আমি যখন ক্লিক করলাম দেন আমি রাইট বাটন ক্লিক করলে অ্যাড ট্রেড লাইন আসছে। অ্যাড ট্রেড লাইন যখন আমি ক্লিক করবো এই যে দেখুন একটা লাইন ক্রিয়েট হয়ে গেছে অলরেডি। সো এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ডিসপ্লে ইকুয়েশন অন চার্ট, মানে আমি যেই জায়গায় ক্লিক করছি ওই জায়গার আমার ইকুয়েশনটা কি আসলে, এটাকে আমি যদি আর ক্লিয়ার করার জন্য এখানে দিই সো বুঝতে পারবেন। তাহলে আমরা এখান থেকে যে জিনিসটা পাইলাম যে আমার একটা রেইনফল এবং কোয়ান্টিটির মধ্যে যে সম্পর্ক, এটা নিয়ে একটা চার্ট ক্রিয়েট হলো। ওই চার্ট থেকে ওই চার্টের একটা বিন্দুতে আমার কোন ইকুয়েশনটা কাজ করতেছে আসলে। হ্যাঁ, এই যে আমার কোয়ান্টিটি রেইনফলের উপর কোয়ান্টিটি সোল ডিপেন্ড করছে, এটা কিভাবে আসছে এটার জন্য আমাকে যে ইকুয়েশনটা কাজ করতেছে সেটা আমি পেয়ে গেলাম। হ্যাঁ, এক একটা বিন্দুতে এক একটা ইকুয়েশন আসতে পারে। সো এখন আমি এই ইকুয়েশনে যদি আমি এটা বসাই যে ওয়াইতে আমি যদি এখন কাজ করি যে আমার 4.43 পয়েন্ট আমার আসছে 92। ওকে, 92 ইন্টু আমাকে বলা হচ্ছে এক্স হচ্ছে 50, মানে আমার 50 মিলিমিটার যদি বৃষ্টি হয় দেন আমার 380.2। ঠিক আছে, এতটুকু যদি হয় তাহলে আমার অ্যাকচুয়াল কোয়ান্টিটি সোল কত হচ্ছে। এই যে আমি দেখতে পাচ্ছি, আমার এখানে দেখতে পাচ্ছেন সবাই, তাহলে হচ্ছে 50 মিলিমিটার যদি বৃষ্টি হয় তাহলে আমরা 1815.80 বা 80 কোয়ান্টিটি সোল্ড হয়। বুঝে গেছে এই জিনিসটা? আশা করছি বুঝতে পেরেছেন। ওকে, এবার আমাদের যে কাজটা আছে সেটা হচ্ছে একটা রিগ্রেশন লাইন হচ্ছে ক্রিয়েট করতে হবে। সো রিগ্রেশন লাইন ক্রিয়েট করার জন্য আমাকে সব যাইতে হবে, এখানে যে ডাটাতে যাইতে হবে। ডাটাতে যাওয়ার পরে এই যে আমরা দেখতে পাচ্ছি রাইটের এক পাশে আমার ডাটা অ্যানালাইসিস নামের একটা কি থাকবে, একটা অপশন থাকবে। যদি কারো অপশনটা না থাকে তাহলে অপশনটা ক্রিয়েট করতে হবে ফাইল থেকে, ফাইলে গিয়ে এখান থেকে কাজ করতে হবে। ঠিক আছে,
বাট যেহেতু আমার আছে সো আমি আর ওদিকে যাচ্ছি না, আমি জাস্ট ডাটা অ্যানালাইসিস করে দিলে আমার কাজটা হয়ে যাবে। ডাটা অ্যানালাইসিসে যখন ক্লিক করব আমরা এখানে নিচে যাওয়ার পর রিগ্রেশন দেখতে পাবো। ওকে, রিগ্রেশন এবং ওকে যখন দিলাম এই যে আমার একটা রেঞ্জ আসলো। এই রেঞ্জটা আমি যদি এখন আমার ওয়াই রেঞ্জ আমাকে বলা হয়েছে, ওয়াই রেঞ্জ মানে আমি জানি হচ্ছে ডিপেন্ডেন্ট। ডিপেন্ডেন্ট মানে কোয়ান্টিটি সোল্ড। সো আমার কোয়ান্টিটি যতগুলো সোল্ড হয়েছে এগুলোকে আমি কপি করে দিলাম। সো আমার এসে গেল। এখন আমাকে জানতে হবে এক্স রেঞ্জ। আমার এক্স রেঞ্জে কি কি আছে? আমার এক্স রেঞ্জ হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, মানে হচ্ছে আমার রেইনফলের পরিমাণ। ওকে, এগুলো আমি বসাই দিলাম। ওকে, সেক্ষেত্রে আমি এখানে লেভেলসে ক্লিক করব, লেভেলস এবং ওকে দিলে আমার রিগ্রেশন লাইনটা চলে আসবে। সো এটা আসলে বেসিক্যালি কি আপনারা বলতে পারেন, বেসিক্যালি এই জিনিসটা কি আসলে? সো এটা যদি আমরা আরো ঘরগুলোকে যদি বড় করি দেন বুঝতে পারবো আর সহজে। ক্লিক করলেই হয়ে যাবে। এই যে আমরা রিগ্রেশন লাইন ক্রিয়েট করলাম, এটা এই জিনিসটাই হচ্ছে মেইনলি সম্পর্ক, যে সম্পর্কটাকে প্রকাশ করে যে রেইনফলের সাথে আসলে কোয়ান্টিটি সোল্ডের কি সম্পর্ক বা কতটুকু সম্পর্ক কাজ করছে। এটাকে এখানে আমরা একটা জাস্ট অ্যানালাইসিস টুল হিসেবে এটা করতে পারি। এই জিনিসটা দেখে আমরা এখন একটা মূলত অ্যানালাইসিস করতে পারি। হ্যাঁ, যে এই জিনিসটা দেখেই আমরা বুঝতে পারবো যে এখানে আমরা এখানে বুঝতে পারছি মাল্টিপল ফিগার আছে। এখানে যদি আমি একটু বড় করি, হ্যাঁ মাল্টিপল রেঞ্জ আছে, অ্যাডজাস্টেড স্কোয়ার আছে। সো আচ্ছা, এভাবে করে আমি এখানে ইন্টারসেপশন দেখতে পাচ্ছি, কোএফিশিয়েন্ট, স্ট্যান্ডার্ড এরর, হ্যাঁ সম্পর্কগুলো দেখতে পাচ্ছি। আচ্ছা, এখন আমি কি করব, আমি এই চার্টটাকে পুরোটা ধরে আমি কপি করে দেবো। ঠিক আছে, কপি করে আমি জাস্ট এখানে ক্লিক করে দিব। ওকে, দিয়ে আমার এখানে চার্টটা চলে আসলো। ওকে, এখন আমাদের জন্য বুঝতে সহজ হবে আরো। ওকে, ঠিক আছে, তাহলে আমার এখানে হচ্ছে সকল ধরনের ম্যাথমেটিক্যাল ইনফরমেশন দেওয়া আছে। আর এখানে আমার রিগ্রেশন যে চার্ট, কিভাবে আমি রিগ্রেশন ইকুয়েশনটা পেলাম সেটা দেওয়া আছে। সো সেক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি পরবর্তীতে যখন আমি যাবো সিঙ্গেল ভিআরে, এই চার্টটাই হচ্ছে অ্যাকচুয়ালি তৈরি করা আছে, যেটা আমরা এখন করলাম। সো এবার আমরা চলে যাব মাল্টিপল ভিআর। মাল্টিপল ভিআর বলতে এখানে আমরা বোঝাচ্ছে এতক্ষণ ছিল জাস্ট একটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। এইখানে দেখুন রেইনফল, টেম্পারেচার, ওয়াইন্ড স্পিড, এই তিনটা জিনিসের উপর ডিপেন্ড করে আমার কোয়ান্টিটি সোলটা ডিপেন্ড করবে। সো আমার ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এখানে তিনটা হয়ে গেছে একটা জায়গায়। তো এখন তাহলে আমার কি করতে হবে? এখন যদি আমি রিগ্রেশন লাইন ক্রিয়েট করতে চাই আমার কি করতে হবে আসলে? সো এটার জন্য আসি, আমি আবার ডাটা অ্যানালাইসিসে যাই, গিয়ে আমার রিগ্রেশনে দেওয়াই আছে অলরেডি, ওকে দিলাম। সো আমার এইটা আগেরটা কেটে দিতে হবে, কেটে দিয়ে আমার যেহেতু কোন রেঞ্জ, ওয়াই রেঞ্জ হচ্ছে আমার ডিপেন্ডেন্ট। সো ডিপেন্ডেন্ট মানে কোয়ান্টিটি সোল্ড আমার সিলেক্ট করলাম। দেন আমি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলে যাব। ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আগে কিন্তু ছিল রেইনফল, বাট এখন আমার তিনটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল একসাথে আমাকে কি করতে হবে, সিলেক্ট করতে হবে। ওকে, ওকে ঠিক আছে, এবার আমি লেভেল করব। লেভেল করার পর ওকে দিলে আমার হচ্ছে জিনিসটা ঠিক চলে আসবে, আমার রিগ্রেশন ইকুয়েশনটা। ঠিক আছে, এই যে আমার মাল্টিপল ইকুয়েশন চলে আসলো। আচ্ছা, এই যে এতটুকু হচ্ছে মাল্টিপল ইকুয়েশন। আমি প্রত্যেকটা ঘরকে একটু বাড়াই দিই যাতে সুবিধা হয় বোঝার। ঘরগুলো কীভাবে বাড়াবেন জাস্ট এখানে ক্লিক করলে বেড়ে যাবে। ওকে, এখন আমরা চাইলে এই জিনিসটাও একটা চার্ট আনতে পারি। কীভাবে আনতে পারি এই জিনিসটা? আচ্ছা, তাহলে আমরা এখানে যাই আবার সিঙ্গেল ভিআরে। আচ্ছা, শিট 3-তে মাল্টিপল ভিআর। ওকে, এখন আমরা এই চার্টটা এটাকে আবার আগেরটার মতো আমরা চার্টে আনতে পারি। আনার জন্য আমাকে স্কেটার ডায়াগ্রাম করতে হবে। এই পুরোটা ডাটাকে আমার কপি করে সিলেক্ট করে দেন আমি স্কেটারে দিয়ে দিলাম আগের মতো। এখন আমরা দেখতে পাচ্ছি আরো একটা চার্ট আমাদের সামনে শো করছে। ঠিক আছে, এই যে এই চার্টটাতে একটা সিরিজ, দুইটা সিরিজ, তিনটা সিরিজে আমার এই ডাটাগুলোকে বোঝানো হয়েছে। ওকে, ঠিক আছে, তাহলে আমরা দুইটা জিনিসই দেখলাম। এটাও আমরা আগের মতো কপি করে আমরা কত শিটটাতে পাশে দিয়ে দিব।
যাতে করে আমাদের বুঝতে সুবিধা হয়। ঠিক আছে, ওকে, ঠিক আছে, আমাদের মোটামুটি এতটুকু কাজ শেষ মাল্টিপল ভিআরের। এবার আসি মাল্টিপল ভিআর 2। এখানে খুবই সহজ একটা বিষয়, যেটা আগে করলাম সেটাই রিপিট করা হয়েছে। রেইনফল এবং টেম্পারেচার দেওয়া আছে, মানে দুইটা ক্রাইটেরিয়া দেওয়া আছে, ইন্ডিপেন্ডেন্ট হিসেবে আর ডিপেন্ডেন্ট কোয়ান্টিটি সোল্ড। সো আগের মতোই আমরা কি করব, জাস্ট রিগ্রেশন লাইনটা ক্রিয়েট করব। আমরা ডাটাতে গিয়ে, ডাটা অ্যানালাইসিসে গিয়ে আমরা জাস্ট রিগ্রেশন লাইনে ওকে দিব এবং এগুলোকে কপি করে আমার ইনপুটে ওয়াই দিব। ওয়াই যা আছে আমার ইনপুট করব ডাটাগুলো, ওয়াই ডাটাগুলো ইনপুট করব। হ্যাঁ, ইনপুট করলাম। দেন আমার এক্স এর যে ডাটাগুলো, আমি গতবারে যে মাল্টিপল ভিআর ছিল ওটাতে 3টা আমার ক্রাইটেরিয়া ছিল, এখন আছে 2টা। সো আমার এই 2টাকে ক্রাইটেরিয়া হিসেবে নিতে হবে, সিলেক্ট করতে হবে। ঠিক আছে, আমার লেভেল দেওয়া আছে, ওকে দেওয়ার সাথে সাথে আমার রিগ্রেশন লাইনটা ক্রিয়েট হয়ে যাবে। ওকে, আচ্ছা, ঠিক সেম ভাবে আমি এইটার জন্য একটা চার্ট করতে পারি। চার্টটা কিভাবে করব, আমি যে হচ্ছে এই জিনিসটা আমি সিলেক্ট করলাম, এখান থেকে যদি আমি সিলেক্ট করি আমার বিষয়গুলা, আচ্ছা করলাম, করার পরে আমি জাস্ট ইনসার্টে গিয়ে আমার স্কেটার ডায়াগ্রামে এটাকে প্রকাশ করে দিলাম। এই যে সিরিজ দুইটা এসে গেল, যে একটা সিরিজে আমার হচ্ছে কোয়ান্টিটি দেখাবে, একটা সিরিজে হচ্ছে আমার কোয়ান্টিটি সোল্ড দেখাবে, আর একটা সিরিজে আমার ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলগুলো দেখাবে। ওকে, এই যে আমরা দেখতে পাচ্ছি। সো এটাকেও আমরা কপি করে বোঝার সুবিধার্থে আমরা নিয়ে যাব। ওকে, আচ্ছা, এটাকেও আমরা বোঝার সুবিধার্থে কপি করে নিয়ে গিয়ে আমরা শীট 4-এ পাশে বসিয়ে দিই। ঠিক আছে, ভি, কন্ট্রোল ভি, ওকে, বসিয়ে দিলাম। আচ্ছা, এখান থেকে আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমরা আগের মতো ঠিকই এভাবে করে আমরা ক্লিক করে বিন্দুগুলোতে আমরা এ থ্রেড লাইনে গিয়ে সাথে সাথে আমরা ডিসপ্লে ইকুয়েশন অন চার্টে গিয়ে আমরা চাইলে এই যে ইকুয়েশনটা বের করতে পারি। ঠিক আছে, প্রত্যেকটার আমরা ইকুয়েশন লাইনটা বের করতে পারি। ওকে, এই যে আমার এই পয়েন্টে আমার ইকুয়েশন টা বের হয়ে গেল, রিগ্রেশন ইকুয়েশনটা। সো আমি এখন আবার নতুন করে আমি এটাকে কপি করে আগের ভিআর শিটে এটাকে বাদ দিয়ে বসাই দেব। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, সো ভি, এই যে দেখুন এখন চলে আসছে। সো আশা করি বুঝতে পেরেছেন আমাদের আজকের রিগ্রেশন অ্যানালাইসিসের ভিডিও। সো আপনাদের সবাইকে ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম, পরবর্তীতে ভিডিওতে দেখা হচ্ছে ইনশাআল্লাহ।